ফজল, ফজল, আরে ফজল, এখানে ভাত পুড়ে যাচ্ছে, গন্ধ বের হচ্ছে, আর তুই এখানে ভাবতেছিস কি? আব্বা রাখো তোমার ভাত, আমি আমেরিকায় গিয়া বার্গার, চাউমিন, কফি এগুলা খাবো। তোর মাথা থেকে এখন এই আমেরিকার ভূতটা নামেনি না? আর আব্বা কি বলতেছো? এটা তো আমার স্বপ্ন, যে করেই হোক আমি তো আমেরিকায় যাবই। আমিও চ্যালেঞ্জ করছি, ওই আমেরিকার ভূত তোর মাথা থেকে আমি নামাবই। আব্বা সেটা কিন্তু এখন আর সম্ভব না, আমেরিকা এখন আমার একদম কাছাকাছি চলে আসছে। মানে মানে হইতেছে খুব সহজ, ওই যে জয়ী চাচা আছে না, তার মেয়ে ভাবনা, আর ওই যে আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম, ও তো আমেরিকা থেকে চলে আসতেছে। ওরে যদি কোনোভাবে কন্ট্রাক্টটা একটু মানে বিয়েটা করে ফেলতে পারি, তাহলে তো আমেরিকায় গিয়া আমি আমেরিকার সিটিজেন। এতদিন জানতাম তোর মাথায় একটা ভূত আছে, এখন থেকে একটা পেতনিও আছে। আব্বা তুমি কিন্তু এই ফজলের ইনসাল্ট করতেছো, আমি যেটা একবার বলছি সেটা আমি কইরেই দেখাবো, বলে দিলাম। না, তোর সাথে আর পারলাম না। তুই যখন ছোট ছিলি তোর মা মারা যায়, অনেকে বলেছিল বিয়ে করতে, আমি করিনি, কারণ সৎ মা এসে যদি তোকে কষ্ট দেয়। আমি এই চাকরি করে পাশাপাশি অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, বিয়ে পাস করেছি। ভাবতাম যে আমি রিটায়ার করার পর অন্তত তুই আমার কষ্টটা বুঝবি, কিন্তু তুই চাকরি বাদ দিয়ে, বিয়ে শাদী বাদ দিয়ে এখন ওই আমেরিকা নিয়ে পড়ে আছিস। আব্বা আমার একটা বার শুধু আমেরিকায় যেতে দাও, তোমার আবার আমি সবার কষ্ট দূর করে দিব, তোমার কথা দিলাম। ও আব্বা ওই যে ভাবনা আসার সময় হয়ে গেছে, আমি একটু বাস স্ট্যান্ডে যাই। তোরে কে যেতে বলেছে? আর আমার যাইতে বলবো কেন, আমার একটা দায়িত্ব আছে না, কি যে বলো না আব্বা, আমি গেলাম। এই আরে খেয়ে যা, খেয়ে যা। আইসা খাবো, তুমি খেয়ে নাও। একে নিয়ে আর পারলাম না, মহা বিপদে আছে। আল্লাহ যে কবে এর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি দিবে। আকিয়াস, কি অবস্থা রে? কেমন আছিস তুই? আরে বন্ধু বস বস, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। তুই সেটা তো মুরগি দেখছিস সব বিক্রি করে দিছিস? হ, ওই প্রথম চালানটা বিক্রি করে দিলাম। আচ্ছা, আমিও তো চিন্তা করছি বুঝছি এরকম একটা সেট করবো। তুই খুব ভালো চিন্তা করছিস, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। চাকরি হলো, আমার কিছু পরামর্শ টরামর্শ দে। তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমার তো অভিজ্ঞতা হয়েছেই। তোর যত ধরনের পরামর্শ লাগে, সাপোর্ট লাগে, আমি তো। আচ্ছা ঠিক আছে দোস্ত। ঠিক আছে, যা, আমি তোকে জানাবো সব। বন্ধু চল চল, তাড়াতাড়ি চল, একদম সময় নেই, তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবে আগে সেটা বলবি তো। কোথায় যাবো মানে? ভাবনা আসবে তোর মনে নেই? চল দোস্ত তাড়াতাড়ি চল। আচ্ছা আগে বস, বস আগে বস। দোস্ত সময় নেই দোস্ত। শোন, তোর মতো আমি বেকার না, ভাবনা টাবনা কিনে ভাবার মতো সময় আমার হাতে নাই, বুঝছিস? তুই যে ভাব নিচ্ছিস মনে হচ্ছে তুই একটা বিল গেটস, আরে করিস তো হচ্ছে হাঁস মুরগির পটি পরিষ্কার। শোন, বিল গেটসের জীবনের শুরুর ইতিহাসটা কইরে দেখ, রাতারাতি আঙ্গুল ফুলে বিল গেটস হয় নাই, বুঝতে পারছিস? আর ধর আমার এসব জেনে লাভ নেই, কিন্তু দোস্ত আমি যখন আমেরিকাতে যাব, গিয়ে বিল গেটসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিব, সেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তুই আর আমি সেখানে যাবো, আর তোকে কি খাবো জানিস? তোকে খাওয়াবো বাদাম। তারপর তোকে একটা প্রজেক্ট দেওয়া হবে, ধর হাঁস মুরগি গরু ছাগল আর সাথে শুকর, সেগুলোর পটি পরিষ্কার করবি। দোস্ত চল না, অনেক দেরি হয়ে যাচ্ছে, চল প্লিজ। আবার শুরু করলি? দোস্ত আমার যাইতে ভয় লাগে। ভয় কেন? আরে বুঝতেছিস না কেন? ভাবনার চাচা মানে যে বাহাদুর চাচা,
যেই লেভেলের খারাপ মানুষ একবার যদি বুঝতে পারে তাহলে তোর সাথে সাথে আমাকেও এলাকা ছাড়া করবে। আরে দূর, এই ফজল থাকতে তোর কিসে টেনশন? কোনো টেনশন নেই। আরে বাবা টেনশন নাই বললেই তো হবে না, আমার টেনশন চলে আসে। শোন তাহলে তোকে একটা কথা বলি, বাহাদুর চাচার মেয়ে ঈশিতা আছে না, আর ও মাঝে মধ্যে এখানে আসে। এইখানে? হ্যাঁ, এবং কেন আসে সেটা কিন্তু আমি বুঝি। মানে আমার একটু পছন্দ করে, আমিও অবশ্য তাকে পছন্দ করি, কিন্তু ওই বাহাদুর চাচার ভয়ে আমি মুখ থেকে জীবনেও বলতে পারিনি যে আপনাকে পছন্দ করি। ডিউ কি মানে? মাউন্টেন ডিউ। তুই মাউন্টেন ডিউ খেলেই ভয়কে জয় করতে পারবি, আর ভয়কে জয় করতে পারলেই প্রেমটাও করতে পারবি। দোস্ত, ছোটবেলা মানে সেই প্রাইমারি স্কুল থেকে ডিগ্রি পর্যন্ত আমরা একসাথে পড়েছি, আর সবকিছুই আমরা একসাথে করেছি। তো প্লিজ দোস্ত, আর দেরি করিস না, চল না দোস্ত, চল। দোস্ত, ওই পুকুরে মাছের খাবার দেওয়া বাকি আছে, আমি খাবারটা দিয়ে আসি তাইলে। আরে রাত তোর মাছের খাবার, আমার জীবন মরণ যেখানে সেখানে মাছের খাবার। চল তাই, চল চল চল। দোস্ত, ওয়েদারটা ভালো না, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। আরে ওয়েদার খারাপ হোক যাই হোক সমস্যা নেই, ঝড় ঝঞ্ঝট যাই আসুক, তুই আয় তো আগে আয়। তুই না মানে আরে আপনাকে নিয়ে এত ভাবলে হবে বল? ভাবনা ছাড়া আমি কাকে নিয়ে ভাববো? তোকে নিয়ে ভাববো? রমজানু। জি হুজুর। এই যুগে আবার হুজুর চলে নাকি? স্যার বলবি স্যার। স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। এই শীতের মা, আমাকে ডেকেছেন? আপনার আসার সময় হয়ে গেল, সব ঠিকঠাক আছে তো? জি, শুধু মুখ ধোয়ার জন্য ডাবের পানি আনাটা বাকি আছে। কেন? মফিজ চাচা 100 টাকার কমে ডাব বিক্রি করবে না, তাই বাজারে আনতে পাঠিয়েছে। আমি কি তোমার বাবার মতো ফকির? আসার আগে ব্যবস্থা করতেছি। যাও তাই করো। আচ্ছা, আমার না একটা কথা জানার খুব ইচ্ছে করছিল, বলবো? বলো। তোমার মতো মানুষের কাছ থেকে ভাইয়ের মেয়ের জন্য এত দরদ, আমি তো বিষয়টা মিলাতে পারছি না। দরদ না, মনে করো এটা একটা কৌশল। মানে? মানে খুব সহজ। এই এলাকায় যত জমাজমি আছে, সম্পদ আছে, সবকিছুর মালিক তো আমি না, আমি এটাকে সিস্টেম করতে। জি। বিষয়টা মাথায় রাখো, এমন কিছু করো না যেন তোমার বাবার মতো আমাকেও ফকিরে দেবে। রমজানু। জি হুজুর। থুকু। জি স্যার, স্যার স্যার, পুরানো অভ্যেস তো স্যার, ওই জন্য ভুলে গেছি। আপনার আসার সময় হয়ে গেছে, হ্যাঁ। বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ছাতাটা নিয়ে এসো, আগে তো হবে। আচ্ছা। এই 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 ছেলে, এই এই, তোমরা চেয়ারম্যান স্যারকে দেখোনি? চেয়ারম্যান? কোন চেয়ারম্যান? আরে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। আমগো ইউনিয়নের চেয়ারম্যান তো বারিক চাচা। হ্যাঁ, আর তো চিনলাম না। বর্তমান চেয়ারম্যান না, হবু চেয়ারম্যান বাহাদুর চৌধুরী। হবু চেয়ারম্যান, তার মানে এখনো হয় নাই। হবু। আরে সালাম দিল না কেন? আসসালামু আলাইকুম। এই চুপ করো বাদব। কি মুশকিল, সালাম দিলেও দোষ, না দিলেও দোষ, তাহলে আমরা কোনটা করুন? এই তোমার বাবার নাম কি? করিম মাস্টার। তোমার বাবার নাম কি? মরহুম শফি ব্যাপার। সেটা আমি দেখছি। চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে আসবো না, তখন বুঝবা। রমজানু। জি হুজুর। থুকু স্যার। এই আবার সামনে থেকে যেতে বলো। এই হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও এখান থেকে। চল। দেখছো ছেলে দুটো কেমন বেয়াদব? কি রে দোষ, কয়টা বাজে এখনো ভাব নাইতেছে না? তো ভাবনা কখন আসবে সেটাকে আমি জানি। কোথায় এসে এখানে দাঁড়া রয়েছে? আমি কইলাম যে পুকুরে মাছগুলো না খাওয়া রয়েছে, খাবারগুলো দিয়ে আসি। আর তোর রাগ মার, কয়টা বাজে তুই দেখছো, এখনো ভাব নাইতেছে না? দোস্ত, আমি কি স্বপ্ন দেখতেছি? মানে না মানে মানুষ এত সুন্দর হয় কি করে কত? মানে ওর চোখ দুটা দেখছো, একেবারে মার্বেলের মতো, আর ওর গাল, আহা
গোলাপের পাপড়ির মতো, আর ওর হাসিটা একেবারে পরীর মতো। তুই দেখছো তো একবার? দোস্ত এবার থাম, অনেক হইছে, ভাবনা তো চইলেই গেছে। এবার আমরা দুই ভাই বাজারে গিয়া একদম গরুর খাঁটি দুধ দিয়ে 2 কাপ চা খাই। চল। আরে রাখ তোর চা, আগে আমেরিকা যাইতে হইব। আমেরিকা মানে? ওইসব তুই বুঝবি না, তুই চল তো চল আমার লগে আমেরিকা চল। আচ্ছা শোন, আমেরিকা মানে কি? আমেরিকা কই যাবি? আরে তোরা তো কিছু বুঝতেই না রে ভাই, তুই চল আমি আমার লগে। আগে চা খাই চল। চা পর আগে আমেরিকা চল। কেমন আছো? ভালো আছি। রাস্তায় আসতে কোনো সমস্যা হয় নাই তো মা? আমার মনটা তো সেই কবে এখানে পড়ে আছে, রাস্তার ফুরায় না। আরে আরে কে? ইশিকা না? হ্যাঁ আপু, ঈশিতা। ওয়াও, কত বড় হয়ে গেছিস। বড়, তুই তো আমার থেকে বড় হয়ে গেছিস। হ্যাঁ আপু, আমি তো বড় হব না, আমি এখন কলেজে পড়ি। তাই নাকি? কিরে মা, তোমরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে? চল ভিতরে চল। এই ডাবের পানি রেডি আছে তো? হ্যাঁ সবকিছুই রেডি আছে। ওয়াও, ডাবের পানি খাওয়ার জন্য? শুধু খাওয়াই না, মুখ ধোয়ার জন্য আছে। তাই? আপনি কি? আমি হচ্ছে হুজুরের তোকো, ছাড়ের প্রিয় তোকো, ছাড়ের প্রিয়। আমার সব জায়গা শুনে ওই করে, ওর নাম জঞ্জালু। জঞ্জালু? হ্যাঁ জঞ্জালু, জঞ্জালু আমার নাম, জঞ্জাল বাজানোই হচ্ছে আমার কাম। হয়েছে হয়েছে, চল মা চল ভিতরে চল, সবাই বল। আচ্ছা, গ্রামের কথা কি তোমার মনে পড়ে? হ্যাঁ, সবই মনে করে। ভাবনা, তোমার কি মনে হচ্ছে যে আমরা একসাথে যখন স্কুলে পড়তাম, আমরা স্কুল মাঠে খেলাধুলা করতাম? হ্যাঁ, সব মনে আছে। আমি তো ছোট সময় সারাক্ষণ তোমার সাথে খেলা করতাম। আচ্ছা, আমেরিকাতে তোমরা যেই শহরে থাকো, মানে আমেরিকায়, সেই শহরটা কি অনেক সুন্দর? আমার শহরটা একদম স্বপ্নের মতো গোছানো। জানো, আমার খুব ইচ্ছা একদিন আমি আমেরিকায় যাবো। তাই? ঠিক আছে, একটা সময় তোমাকে নিয়ে যাবো। সত্যি সত্যি নিয়ে যাবো? সত্যি নিয়ে যাবো। ইয়েস, থ্যাংক ইউ। তুমি সে আগের মতোই আছে, এখনো বাচ্চা বাচ্চা। তাই? আস্তে আস্তে। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস? এখনো এই বয়সে তোকে ওই গাছে উঠে আম পাড়তে হবে কেন? আব্বা আব্বা, সেটা তুমি বুঝবো না। হয়েছে আমেরিকা। মানে এই গাছে উঠে আম পাড়ার সঙ্গে ওই আমেরিকার সম্পর্কটা কি? আছে আব্বা, আছে, সেটা তুমি বুঝবো না। সম্পর্ক একটা আছে। চুপ, একদম চুপ। আর একটু হলে তো হাতটা তোর ভেঙে যেত। আব্বা, আমি তো মোটামুটি ভিসার ব্যবস্থা করেই ফেলাইছি। তুমি শুধু একটু প্লেন ফেয়ারের ব্যবস্থাটা করে দিও। শোন, আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই আমেরিকা যাওয়ার জন্য তোকে আমি 1 টাকাও দেবো না। আর তাইলে তোমার এই মলমালিশ করে কি লাভ? লাগবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি। তুমিও শুনে রাখো, আমি আমেরিকা যামুই যামু, যে করে হোক যামু। খালি আগে একটু ভিসার ব্যবস্থাটা করি, তারপর এই বাড়ি ঘর বেচা আমি প্লেন ফেয়ারের ব্যবস্থা করে ভালামু। আরে ও আরে, কি খবর আক্কাস ভাই, ব্যস্ত নাকি? আরে ঈশিতা, তুমি এখানে? কেমন আছেন আক্কাস ভাই? ভালো আছি, বসো বসবো? বসো। আচ্ছা, তুমি যে এখানে আসছো, তোমার বাপ দেখলে আমার এলাকা ছাড়া করবে। আচ্ছা আক্কাস ভাই, আপনি কি পুরুষ মানুষ নাকি মহিলা, একটু বলবেন? এইটা তুমি কি বললা ঈশিতা? যা সত্যি তাই বলছি। পুরুষ মানুষ এত ভয় পায় নাকি? আরে ভয় কি আর সাধে পাই? তোমার বাপ যেই লেভেলের কঠিন মানুষ। আচ্ছা, তাহলে আর কি করার? এত ভীতু মানুষ কি আর বিয়ে করতে পারবে? সারা জীবন একা একা হাঁস মুরগির গু পরিষ্কার করতে হবে। দেখো ঈশিতা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো। ইনসাল্ট করতেছি? আহারে। আচ্ছা আকাশ ভাই, আপনি এমন কেন? ভয় লাগতেছে তো, কেউ যদি দেখে ফেলে। ভয় করতেছে? আমি মেয়ে মানুষ, আমার ভয় করে না, আর আপনি পুরুষ মানুষ আপনার ভয় করে, এটা কোনো কথা বলেন? আচ্ছা,
তুমি যাও। জঞ্জালু আমার নাম, জঞ্জাল বাজানোই আমার কাম। মেরা দিল পারে। বৃষ্টি পড়ছে, চলো চলে যাই, ঠান্ডা লাগবে। ও আমার যে বৃষ্টি কি ভাল লাগে। আমারও ভালো লাগে, কিন্তু ঠান্ডা লাগবে। না আচ্ছা চলো এক কাজ করি, ওই পুকুর ঘাটে গিয়ে বসি। যাবো না। চলো না। না না যাবো। ঠিক আছে, সাপ চলে গেছে, সাপ চলে গেছে। আমি সরি, আসলে সাপ ছিল না, আমি দুষ্টুমি করেছি। সরি সরি বলছি জঞ্জালু আমার নাম, জঞ্জাল বাজানোই আমার কাম। স্যারকে তো বিষয়টা জানাতে হয়, এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। জঞ্জালু, জি হুজুর। ছুটো। জি স্যার। তুমি যে পাগল হয়েছো তোমার বউ জানে? হ্যাঁ, আমি পাগল হছি? তাহলে তো আমার বউকে জিজ্ঞেস করা লাগবে। কি বলবে আর? বলবো যে আমি নাকি পাগল হয়েছি। হ্যাঁ, এখন চলো আমরা দিয়ে দিই। ওই ফজল, ওই ফজল, আরে কই যাস? এদিকে আয়। দোস্ত তুই এখানে, আমি তো খেয়ালই করি নাই। কই যাচ্ছিস? এই বৃষ্টির মধ্যে ভাবনার সাথে দেখা করতে যাচ্ছিস? দোস্ত তুই তো ভাবনারে পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছিস। কি কস, আমি তোরে ভুলে গেছি, তুই ডাকার সাথে সাথে তো চলে আসলাম। আচ্ছা যাক বাদ দে, তা তোর নায়িকা পটানোর কাজ কতদূর আগালো? ধুর, এমন পর্যন্ত ভালোবাসার কথাটা তো কইতেই পারলাম না। কেন, কি বলিস, কি হইছে? দোস্ত তুই তো আমার ছোটবেলা থেকে জানোস, মানে আমার তো প্রেম করার দূরের কথা, কোনো চেষ্টাই করি নাই। তাই মনে করছি সবকিছু গিট, মানে একটা গন্ডগোল পাকা যেতেছে আর কি। আরে বুঝতে পারছি, কিন্তু তুই আমার একটা কথা শোন, আর বেশি দেরি করিস না, তা না হলে পরে পস্তাতে হবে। দোস্ত এখনো তো পছন্দের মতো অবস্থা। ভাবনার যদি মনে করে একবেলা না দেখি, ওর মুখের কথা না শুনি, আমার ভেতরটা যেন কি কি যেন গহায়, মানে ছটফট করে। দোস্ত আমি না তোরে বুঝিতে পারবো না, কেমন যেন লাগে দোস্ত। তাই না? তোরে দেখে আমার লাইলি মজনু প্রেমের কথা মনে পড়ে। লক্ষণ তো ভালো না দোস্ত, আমার মনে হয় তুই ফাইসে গেছিস। দোস্ত তাহলে কিন্তু ভাবনাও ফাইসে গেছে। তুই কেমনে বুঝলি? আরে আমার এক মতো না দেখলে ওর নাকি ভালোই লাগে না। তাই না? তাইলে আর একদম দেরি করিস না, এখনই যা। ও দোস্ত যাইতেছি, যেই করে হোক আজকে আমার মনের কথা আমি ওকে কমু। দোস্ত তুই কিন্তু আমার লাগে দোয়া করিস। যা যা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আর কি হয় না আমাকে জানাস কিন্তু। দোস্ত তোরে না জানালে কারে জানামু? তুই ছাড়া কেউ আছে পৃথিবীতে? মানে তুমি জানো না যে কি পরিমাণ মজা করে আমাদের আড্ডা শুরু হয় রাত 12টার পর থেকে ভোর রাত পর্যন্ত চব্বিশ আড্ডা। আমরা ক্লাবে যাই, বারে যাই, কি মজা, ডান্স যে শুরু হয় তুমি আইডিয়া করতে পারবো না যে আমরা কি দারুণ একটা লাইফ লিড করি। সেই কি কাণ্ড! এই ফটো কি হলো? না তেমন কিছু, আমি আসলে অন্য অংশ হয়ে গেছিলাম। আচ্ছা চলো, অনেক সন্ধ্যা হয়েছে, আর কিছু খাচ্ছি না। প্লিজ চলো, অনেক অনেক দেরি হয়ে যাবে, প্রেম তো হবে না। এই সাবধান সাবধান সাবধান। ও ও আচ্ছা আমাকে ধরো, বলো ধরো ধরো। আস্তে 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 আস্তে, একটু দাঁড়ো দাঁড়ো, দেখি 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 দেখি। ওকে ওকে চলো চলো চলো। জঞ্জালু, হ্যাঁ হ্যাঁ, মাপটা ঠিক আছে তো সব? একদম সব সলিড উপর, দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব কমপ্লিট করা। এই ওই যে ওই যে ওই যে ওই যে আপনাকে যে বলছিলাম, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। ওই নিজ চোখে দেখেন এখন, ওই যে কারবারটা দেখেন আপনার ভাস্তির, দেখেন ওই দেখেন, ওই দেখেন আপনার ভাস্তি, ওই দেখেন, ওই যে
আরে আমার কথা তো বিশ্বাস করেনি, এখন নিজ চোখে দেখেন কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। ছয় পাঁচ না হয়নি, ইউ চিট। তুমি চিট করছো, খেলবো না। এইটা এখানে থাকবে। হ্যাঁ, পাঁচ ভাবনা, ছক্কা। জি চাচা। তুই নাকি এই ফজল নামের ছেলেটার সাথে কি কি করে বেড়াচ্ছিস? এলাকায় আমার একটা সম্মান আছে, মানুষ তোকে নিয়ে আজে বাজে কথা বলছে। কেন? আমি কি করেছি? মানুষ আমাকে নিয়ে আজে বাজে কথা কেন বলবে? সেদিন নাকি ফজলকে জড়িয়ে ধরতে দেখেছে অনেকে। শোনো, ফজল হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু। বিপদে বন্ধু বন্ধুকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। সাহায্য করবে তাই এইভাবে? আঙ্কেল, আপনারা ভুল বুঝতেছেন। সেদিন তেমন কিছুই ঘটে নাই। আমি সাপের ভয়ে জাস্ট ওকে জড়িয়ে ধরেছিলাম, এছাড়া আর কিছু না। মা, তুই কেন বুঝছিস না? এটা আমেরিকা না, এটা গ্রাম। ওকে ফাইন, যে জায়গার মানুষের মেন্টালিটি এত ন্যারো সেখানে আমি থাকতেও চাই না। আর আরেকটা কথা, আমি কিন্তু এখানে বেড়াতে আসি। হ্যাঁ, আমি এসেছি একটা কাজ, আমার আব্বু আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, আব্বুর আর দেশে আসার ইচ্ছে নেই, আব্বু এখানেই থেকে যাবে। আর আমাকে পাঠিয়েছে এখানকার যত সম্পদ আছে আমাদের সবকিছু বিক্রি করে আমি যেন টাকা পয়সা নিয়ে যাই। আব্বু এখানে বিজনেস স্টার্ট করবে। এত সহজ? মানে? মানে খুব সহজ। এই বাহাদুরের পেটে একবার যা ঢুকেছে তা আর বের হয় না। এগুলো তো সব আমার আব্বুর সম্পত্তি, তাহলে? চুপ, একদম চুপ। এই সবাই ভিতরে চলো, চলো। দোস্ত, আজকে আমি অনেক খুশি। কেন, কি হয়েছে? আমার শেডের মুরগিতে সব বেঁচে দিছি, প্রায় 2 লাখ টাকা লাভ করছি। কি বলিস? এটা শুধুমাত্র তোর জন্য সম্ভব হয়েছে। তাই চিন্তা করছি আজকে তোর শহরে নিয়ে তোর পেট ভরে খাবো। তুই কি খাবি বল? আচ্ছা শোন, আমাকে খাওয়ানো নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো তোর বাসায় গিয়ে পাতিল থেকে বেরেই খেতে পারবো। আচ্ছা, এখন ওই দ্বিতীয়বারের মুরগি কবে উঠাবি? চিন্তা করতেছি সেগুলো তোর মতো পরিষ্কার করে দিই, সপ্তাহখানিকের ভিতরে উঠে নেবো। আচ্ছা, সপ্তাহে। ঠিক আছে, তাহলে পরের বার কি করতে হবে না হবে আমি তোকে সবকিছু বলে দিব। অবশ্যই আজকে যা তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে করে আসি। আচ্ছা, আল্লাহ হাফেজ দোস্ত। আর ট্রিটটা কিন্তু পাওনা রইলো। ওকে। এই সীতা, চল ঘুরতে যাই। কি রে, চল ঘুরতে যাই। আমি কিছু বলছি তোকে। ঈশিতা, এই ঈশিতা, চল খেতে চল।
তুমি তুমি এইখানে? তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে বাবা, আমি তো ভয়ই পাই তোমার বাপের কারণে। তোমাকে আর ভয় পেতে হবে না, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। সত্য বলতেছো? মানে আমি তো কোনো স্বপ্ন দেখতেছি না। দেখছো, একদম দিনের আলোর মতো সত্যি। তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোমাকে হাঁস মুরগির গু পরিষ্কার করা যাবে না, লোক রাখতে হবে। ও, এই শর্ত? এটা আমি আগে থেকেই জানি এবং জেনে আগে থেকেই আমি ঠিক করে রাখছি। অলরেডি আমার খামারে 15 জন লোক আছে। তাই আমিও তো এটাই চাই। হ্যাঁ, শোনো, আমি হলাম একজন উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করবে, তাদের সংসার চালাবে, আর তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখায় মানুষ করবে। এইটা হচ্ছে আমার স্বপ্ন, আর এই লক্ষ্যটা নিয়েই আমি সামনে আগাচ্ছি। ইনশাআল্লাহ সফল হবে। হ্যাঁ, আমিও তাই চাই। আচ্ছা তুমি থাকো, আমি এখন যাই। তাড়াহুড়ো কেন? আরেকটু থাকো। আর কি থাকবো? হ্যাঁ, না, বাসায় আমার কাজ আছে। আরে কাজ তো থাকবেই। একদিন আমি ভয় পেতাম, এখন তুমি ভয় পাচ্ছ, তাই না? ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখন তো তুমি আর আমি, তাই না? আমার শরম করে, কেউ যদি দেখে ফেলে। কেউ দেখবে। হ্যালো ভাবনা, এই টাইমে ফোন দিলে? কোনো কিছু হয়েছে? না, তেমন কিছু হয়নি। আমি আগামীকাল সকালে চলে যাচ্ছি আমেরিকায়। আরে কিছু না কইলেই হইব, বল কি হয়েছে, বল আমারে। আমার এখানে আর ভালো লাগছে না, আর তাছাড়া আমার ওইখানে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। বাবা বলেছে ইমার্জেন্সি যেন চলে যায়। কি কইতেছস? কই তুই তো আমার আগে এগুলো কখনো বলস নাই। না, বলার হতো, তেমন টাইমটাই কোথায় পেলাম। যতটুকু সময় পেয়েছি তোর সাথে আনন্দ করে কাটিয়ে দিয়েছি। ও হ্যাঁ, তুই যেন কি বলতে চেয়েছিলি আমাকে? না মানে আমার বলার কিছু নাই আসলে, আমি যে কি বলবো সেই ভাষাটা আমি হারাই ফেলছি। কিছুই বলার নেই? না রে, কিছুই বলার নাই। তুই ভালো থাকিস, সারা জীবন হাসি খুশি থাকিস। ওকে, তুইও ভালো থাকিস, আবার দেখা হবে। আচ্ছা। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে আমেরিকায় কখনো না কখনো নিয়ে যাব। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ। স্বপ্ন দেখায় মানুষ
জাল বুনে কেউ কারো চোখে অশ্রু ঝরে, কারো বুকে ব্যথার ঢেউ। স্বপ্ন দেখায় মানুষ, স্বপ্নের জাল বুনে কেউ কারো চোখে অশ্রু ঝরে, কারো বুকে ব্যথার ঢেউ। ভেঙেছে যার স্বপ্নগুলো, সেই বোঝে তার জ্বালা। ছিঁড়েছে যার গহীন বাঁধন, সে কি আর গাঁথে মালা। ভেঙেছে যার স্বপ্নগুলো, সেই বোঝে তার জ্বালা। ছিঁড়েছে যার গহীন বাঁধন, সে কি আর গাঁথে মালা। ফেলে আসা স্বপ্নে দিনগুলি মনে করিয়ে দেয় কেউ। স্বপ্ন দেখায় মানুষ, স্বপ্নের জাল বুনে কেউ কারো চোখে অশ্রু ঝরে, কারো বুকে ব্যথার ঢেউ। বাবা, তুই আমার যত জমা জমি আছে, যত সম্পদ আছে, সব কিছু বিক্রি করে নিয়ে তুই আমেরিকা চলে যা বাবা। তুমি এভাবে আর কাঁদিস না। আব্বা, আমি আর এখন আমেরিকা যাওয়ার জন্য কাঁদতেছি না। তাহলে ছোট বাচ্চার মতো কেন এভাবে কাঁদছিস? আব্বা, আমার জীবন কাছে এই প্রথম একটা ভালোবাসার গোলাপ ধরছিল। সেই গোলাপটা ঠিক মতো ধরার আগেই কেউ একটু ছিঁড়ে ফেলাইছে। সেই শোকে কাঁদতেছে আব্বা, আমার সেই শোকে কাঁদতেছে।